দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর একটি অবস্থান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি তারা কিন্তু ঠিক সেনাবাহিনীর প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। আমরা দেখছি গণজামায়াত অনুষ্ঠিত হচ্ছে ঠিক অল্প কিছু দূরে, ঠিক মিন্টু রোডের পাশেই যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু গণজামায়াত, বড় একটি জামায়াত কিন্তু হচ্ছে। সেখানে একটি বড় মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চ ঘিরে আমরা দেখছি যে এখানে একটি নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা দেখছি যে অবস্থান, নিরাপত্তা বাহিনীর অবস্থান রয়েছে এবং বড় একটি ব্যারিকেড কিন্তু এখানে রয়েছে। যেখানে আন্দোলন করছিল আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ, সার্জিসরা কিন্তু এইখানে তারা অবস্থান করছিলেন। এখন যেখানে গণজামায়াত হচ্ছে সেই গণজামায়াতকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে দেখছি যে ঠিক প্রধান উপদেষ্টা বাসভবনের সামনেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে অবস্থান করছেন একদল নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান করছেন। তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই তারা অবস্থান করবেন। আমরা সেটি দেখছি, তারা কিন্তু এখানে বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন। আমরা দেখছি পুরো এখানে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়েছেন। এই ইউনুস সরকার আমাদের সরকার, ঠিক। পুলিশ বাহিনী আমাদের বাহিনী, ঠিক। র্যাব বাহিনী আমাদের বাহিনী, ঠিক। সেনাবাহিনী আমাদের বাহিনী, ঠিক। আমাদের বাহিনী, আমাদের বাহিনী আমাদের পক্ষে ইনশাআল্লাহ থাকবে, এটাই আমাদের কথা। দিল্লি না ঢাকা, বাংলাদেশের জনগণ আজকে রাজপথে কেন? 5 আগস্টের পরেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে তাদের অস্তিত্ব হারিয়েছে। তাহলে আজকে আবারও কেন আমরা রাজপথে আসলাম? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, মঞ্চ না রাজপথ, মঞ্চ না রাজপথ, মঞ্চ না রাজপথ, দিল্লি না ঢাকা, মঞ্চ না রাজপথ। আপনারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই কেন আপনারা অবস্থান নিচ্ছেন? প্রধান উপদেষ্টা ভবনের সামনে কেন? কারণ আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার একটা অধ্যাদেশ চাই। মঞ্চে আমরা বক্তৃতা করতে চাই না। মঞ্চে যারা নেতা হবেন, এই আলটিমেটাম দেবেন, নানা ধরনের হিসাব নিকাশ করবেন, তারা করুক। আমরা রাজপথের মানুষ, রাজপথেই ছিলাম, রাজপথেই নিষিদ্ধের অধ্যাদেশ নিয়ে বাড়ি ফিরবো। আমরা তো দেখছি সেখানে গণজামায়াতে তারাও আওয়ামী লীগ নিষিদ্ধেরই দাবি তুলছেন, তাহলে আপনারা কেন সেখানে যাচ্ছেন? না না, আমরা একই শক্তি, কিন্তু ওই যে আমাদের চারিত্রিক পার্থক্যটা হচ্ছে যে আমরা বড় বড় রাজকীয় মঞ্চ করে, মাইক ভাড়া করে আমরা বক্তৃতার রাজনীতি না, আমরা রাজনীতির বক্তব্য দিতে আসি নাই। আমরা একটা দাবি আদায় করতে এসেছি। জুলাই কিন্তু আদায় হয়েছিল রাজপথ থেকে, সাধারণ ছাত্র জনতা। আমরা দেখছি দর্শক, আমরা দেখছি, দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন দেয়াল টপকে তারা কিন্তু আসবার চেষ্টা করছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখছি এখানে তাদেরকে, আমরা দেখতে পাচ্ছেন বিজিবির সাথে তর্ক করছেন, তর্ক বিতর্ক হচ্ছে। আমরা এখানে দেখছি যারা এখানে প্রবেশ করছেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়ার একটি
অভিযোগ কিন্তু আমরা দেখছি এখানে, তারা কিন্তু অভিযোগ দিচ্ছেন। কি হয়েছে একটু বলেন তো এখানে? উনি হচ্ছে এখানে জনগণের দিকে আসতেছে, উনি আগ্রাসন মুখে এখানে এসে তাদেরকে মানে লাঠি দিয়ে আক্রমণ করতে চাইছিল, পরে সবাই চলে আসছে। মানে উনি আগ্রাসন দেখাতে গণজামায়াত তো সামনে, আপনারা এখানে আমরা সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আমরা কোনো স্টিজ মানি না। ওনারা স্টিজ করে এখানে এটাকে নর্মালি আকারে করতে যাচ্ছে, কিন্তু আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে যদি একটু দেখাই আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি অবস্থান, সেটি কিন্তু আমরা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনেই কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু অবস্থান করছেন। আমরা দেখছি পুলিশ কিন্তু পুরো যে প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে, সেই বাসভবনটিকে কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন, আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। সেখানে কিন্তু রাস্তায় কিন্তু বসে পড়েছেন দেখতে পাচ্ছেন আমরা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। সেখান থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন প্রধান যেখানে কঠোর একটি নিরাপত্তা কিন্তু এখানে আমরা দেখছি, এবং এখানে গণজামায়াত কিন্তু এখানে হচ্ছে না। গণজামায়াত ঠিক মিন্টু রোডের ডিবির দিকে যেতে যে রাস্তাটা রয়েছে, সেখানে সার্ফ ফোয়ারার সামনেই কিন্তু মঞ্চ করেছেন। সেই মঞ্চের সামনে কিন্তু তারা আন্দোলন করছেন, দাবি জানাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের। কিন্তু এইখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একটি পক্ষ কিন্তু এখানেই তারা অবস্থান করছেন, এবং তারা বলছেন যে এখান থেকে তারা আসলে দাবি আদায় করেই যাবেন, তেমনটাই কিন্তু আমরা দেখছি। দর্শক আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলি আসলে কি ঘটছিল এখানে, এখানে আমাদের সহযোদ্ধাদের এখানে আসার জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে বিভিন্ন দিকে, চারপাশে আপনার প্রতিবন্ধকতা তৈরি করছে। আমাদের সহযোদ্ধারা রমনাথ পার্কের বেষ্টনী পের হয়ে আসতে চাচ্ছিল, তখনও তারা এখানে প্রতিহত করতে গেছে। আমরা তাদেরকে হাত জোর করে বিনীত অনুরোধ করছি যে আমরা প্রশাসনের বিপক্ষে না, আমরা প্রশাসনের পক্ষে। আমরা এখানে শান্তিপূর্ণ দাবি দেওয়ার জন্য আসছি, আপনারা আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করবেন। তো আমাদের কথা তারা আস্থা নিয়ে এখান থেকে চলে গেছে, তারা তাদের স্থানে অবস্থান। আমরা দেখছি গণজামায়াত সেখানে হচ্ছে, আপনারা এই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কেন অবস্থান নেই? আসলে গণজামায়াত হচ্ছে একটা রাজনৈতিক প্রোগ্রাম। আমরা এখানে যারা অবস্থান করছি, আমরা হচ্ছে জুলাই যোদ্ধা। আমরা জুলাই যোদ্ধাদের আমাদের দুটি দাবি আছে। দুটি দাবি হচ্ছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং আমাদের জুলাই ঘোষণাপত্র চাই। এটা হচ্ছে শুধু আমাদের যে 22,000 জুলাই যোদ্ধা আছে, এই জুলাই যোদ্ধাদের দাবি যে আওয়ামী লীগ আমাদের এত রক্তক্ষরণ করেছে। এখানে যারা দেখছেন সবাই হচ্ছে আমাদের জুলাই যোদ্ধা, যারা এখানে রক্ত দিয়েছে তারা এখানে আসছে। এই রক্তের উপরে দাঁড়াইয়া কেন তারা এগুলো করতেছে? দর্শক আসলে দেখছিলাম আমরা একটু যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলি, আপনারা ঠিক এখানে অবস্থান নিয়েছেন কেন? এখানে তো আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। আসলে আমরা এখানে অবস্থান নিয়েছি, আমরা যারা আসলে বিপ্লবী আছে, আমাদের কোনো মঞ্চ প্রয়োজন হয় না। আমরা এখান থেকে আওয়ামী লীগের শেষ ফয়সালা এখান থেকে আমরা শুনতে চাই, আমরা কোনো ওইখানে মঞ্চে যেতে চাই না। এখান থেকে সর্বশেষ
আওয়ামী লীগের বিষয়ে ব্যান হওয়ার বিষয়ে আমরা সর্বশেষ এখান থেকে রাষ্ট্রীয়ভাবে এখানে তাদেরকে মানে বাতিল করা, তাদেরকে নিবন্ধন বাতিল করা। এবং কেন আপনারা কারা? আপনারা এখানে যে অবস্থান নিয়েছেন, আপনারা কারা? আমরা এখানে অনেক ধরনের লোক আছে, যেমন আমি আমার কথা বলি, আমি একজন হেফাজতের কর্মী, এখানে এনসিপির লোকেরা আছে, এখানে ইসলামী আন্দোলনের লোকেরা আছে, বিভিন্ন লোক সকল এখানে আছেন। না, গণজামায়াত তো হচ্ছে, আমরা দেখলাম যে ঠিক এখান থেকে সামনে এখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে, তাহলে আপনারা কেন এখানে অবস্থান নিয়েছেন? আমরা এখানে মূলত এখানের কথাই জানি, এখানে অবস্থান নিয়েছে এবং সকলে এখানে আসবে। ওই জায়গায় একটা বিষয় হচ্ছে মানে রোদ বেশি থাকার কারণে মানুষ ওই জায়গায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখান থেকে ফাইসালা নিতে চাই। দর্শক, আসলে আমরা আসলে দেখছি যে এখানে গুটি কয়েক আন্দোলনকারী তারা এখানে অবস্থান করছেন এবং তারা, আমরা দেখছি যে গণজামায়াত যেখানে হচ্ছে ঠিক তার সেখানে না গিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে এসে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এখান থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের ফয়সালা তারা নিতে চান এবং তারা করতে চান। সেটাই আমরা দেখছি এই মুহূর্তে আপনাদেরকে, কিন্তু আমরা প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনের যে একটি অবস্থা সেটি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে প্রধান উপদেষ্টা যে বাসভবনের সামনে, সেটি কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা একটি এখানে নিরাপত্তার জোরদার কিন্তু এখানে করছেন। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে ঠিক তার সামনেই কিন্তু অবস্থান নিয়েছেন একটি আন্দোলনকারীর পক্ষ এবং তারা বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা এখানে অবস্থান করছেন। আমরা সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা একটু যদি কথা বলি যে আমরা দেখছি যে এখানে বিক্ষোভ করছেন এবং আমরা তাদের পরিচয় জানবার চেষ্টা করেছি যে আসলে তারা কারা। এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে দেখছেন, দেখতে পাচ্ছেন দর্শক। আমরা দেখছি যে এখানে প্রধান উপদেষ্টা যে বাসভবন সেখানে আমরা দেখছি যে